জয়রাম বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে একটা জিনিস বলতে একটা আচার, যেমন এটা কি দেখতেছো, কাঁচামরিচগুলোরে বাজার থেকে এনে ভালো করে ধুয়ে তারপরে শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপরে লেবু, যেমন এই যে লেবু চিপে এই যে রস, এই যে লেবুর রসটা এখন কি করলাম, এখানে মিলিয়ে দিলাম। দেখো লেবুর রসটা মিলিয়ে দিলাম। তারপরে যেমন লবণটা অল্প বেশি দিতে লাগবে, 2 চামচ লবণ দিলাম। তারপর হলদির গুঁড়া, যেমন হলদির গুঁড়াটা তো জিনিসটা বুঝে মরিচের অনুযায়ী বেশি দিলাম না, গন্ধ লাগবো। তারপরে ধরো রঙের জন্য অল্প শুকনা মরিচের গুঁড়া সালিমার প্যাকেটের থেকে অল্প দিয়ে দিলাম কালারের জন্য। তারপরে দেখো একটা মিক্সিতে একটা গুঁড়া করছি, এখানে আছে সে ধনিয়া, গোটা জিরা, তারপরে এটা কি বলে মিঠা জিরা, যে গোয়া মসুরি, তারপর মেথি 1 চামচ, আর এই মিঠা জিরাটা একটু বেশি দিছি, এটাও মিলিয়ে দিলাম। দেখো তারপর সবগুলা জিনিসের একটু ভালো করে লেড়ে নিলাম। দেখো তারপরে দেখো তেল গরম করে রেখেছি কড়াইতে, একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। তেলটা ঢেলে দেব এখন। দেখো আচারটা সুন্দর একটা ফ্লেভার আসছে। সব মশলা মিলানোর পরে আচারটা রেডি হয়ে গেল। এখন কি করবে, ভালো একটা কাচের বয়ম একদম শুকিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এই বয়মটাতে ভরে নেব। এখন আচারটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো ঠান্ডার দিনে সবাই তো ভালো লাগে খাওয়ার সাথে, ভাতের সাথেই হোক, রুটি পরোটার সাথে, পুরির সাথেও খেতে পারবে আচারটা। আর ভালোভাবে যত্ন করে রেখে দিলে, খালি জলটা লাগাবে না, কারণ জলটা যদি একটু টাচ পায় না, তা আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের কীরকম লাগলো আচারটা দেখে? দেখো খুবই সুন্দর লাগতেছে। তো যদি ভালো লাগে তা লাইক কমেন্ট করবে। আর কি বলবো, ঝাল লাগতে পারে, তবে আশা করি সবাই ভালো লাগবে। লাইক কমেন্ট করবে। জয়রাম, গুড আফটারনুন।